বাবাজি বলছে যে আমরা রাশি জানি না, আপনি হাত কপাল দেখে বলতে পারবেন না, মাফ করবেন বাজান। এই ক্ষমতা আল্লাহ আমাকে দেয় না। আমি কেন এই পৃথিবীর বুকে আমার আল্লাহ ছাড়া যদি কেউ আপনার হাত কপাল মুখ দেখে বলতে পারে, এই বাবাই আপনার বর্তমান ভবিষ্যৎ অতীত যদি কেউ বলতে পারে, ও নিঃসন্দেহে সিটার। আপনি দলিল চান, আমার আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, অনেক হাফেজ কারি মুফতি মাওলানা এখানে দাঁড়ানো, দলিলটা মিলাই নেবেন। 12 নম্বর পারার 12 নম্বর সাবায় আমার আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আপনার আমার হায়াত মউত রিজিক দৌলত আপনার আমার মায়ের গর্ভে দেওয়ার 6 মাস আগে লিপিবদ্ধ করছেন। তো বাজান আমি পারবো না। হ্যাঁ এই বাবাই একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন, এতগুলা লোকের ভিতর কি তুলরশি নাই? থাকতে পারেন, রাশি জানেন না বাজান। আমিও কিন্তু হাত কপাল দেখে বলতে পারবো না, তবে আমিও একটা বড় কথা বলছি। কি জানেন? কোরআনের ঐশ্বরিক পাওয়ার। তো বাজান আমি পারবো না। আমার হুজুর যে বস্তুটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থ করছেন, এই বস্তুটার ঐশ্বরিক পাওয়ারে আপনাদের এতগুলা লোকের ভিতর 1 জন 2 জন 5 জন 10 জন জানা অথবা অজানা তুলরাশি যদি থাকেন, টেনে বের করে আপনাদের সবাইকে দেখাতে পারে। তা সবাই যদি আমাকে অনুমতি দেন, আমি কি আপনাদের অনুমতি মাথায় রেখে একটু চেষ্টা করে দেখবো আপনাদের ভিতর থেকে 2-1 জন তুলরাশি খুঁজে দেখানো সম্ভব কিনা দেখবো ভাই। বাবাজি এর ভিতর কথা আছে, আমি দিতে চেয়েছিলাম কয়জনকে? 1 জন আছে বাজান। এই দেখেন, এই বাবাই এটাই আমার হুজুরের সেই অমূল্য রত্নটা। কে তুলছেন বাজান? একটু হাত তুলবেন। আমি আমার এই বাবাজিকে দিয়ে এটা তুলেছি, আমি উনাকে চিনি না। আমি এই বস্তুটা উনাকে দিয়ে তুলেছি, এর একটা কারণ আছে। তো উনাকে দিয়ে তুলতেছি, তো সাইড থেকে নিচে থেকে আমার এক ভাই বলছে, একটা আংটি, এইটা তো হাটে বাজারে ফুটপথে লঞ্চ ঘাটে অথবা অনেক টাইমে ক্যাসেট পার্টি আমাদের বাজারে এসে বিক্রি করে, তো এই সামান্য একটা আংটির জন্য তুমি মৃত্যু নিয়ে খেলা দেখাচ্ছ। ও বাজান আপনি দেখছেন সামান্যটা, তাই সামান্য মনে হয়, একই রকম দেখলে একই জিনিস না। আর একটু জোরে বলবেন আল্লাহর নাম নিয়ে হাসাহাসি করে যাবে, আসবেন না। একটু দেখে যান, পৃথিবীর সব মিথ্যা, আমার আল্লাহ আল্লাহর কোরআনটা মিথ্যা নয়। তার একটু ছোট্ট প্রমাণ দেখাই, একটু দেখে যান বাজান। বাজান কোথায় রাখলাম সবাইকে দেখতে পাচ্ছেন? এই জায়গায় যতগুলো লোক দাঁড়িয়ে আছেন, যারা জ্ঞানী ব্যক্তি, আমার কথাটা এক ভাষায় বুঝবেন। এখানে যারা আমরা আছি প্রত্যেকটা ব্যক্তি মানুষ, এই দেহটা মাটি দিয়ে তৈরি, আবার মাটিতে মিশে যাবে। এটা কি আমার বাপের কথা নাকি? আল্লাহর বাণী। আমি দলিলটা আর একটাবার বলে যাই, এই মসজিদের ইমাম সাহেব, সানি ইমাম সাহেব, খতিব সাহেবও দাঁড়িয়ে থাকতে পারেন, দলিলটা মিলাই নিবেন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটির দেহটা মাটি দিয়ে তৈরি, পুনরায় মাটিতে মিশে যাবে। তাই যারা মাটিকে ঘৃণা করেন না, ওই ব্যক্তিদের পায়ে হাত দিয়ে আমি একজন সার্কাস মাস্টার দাবি করলাম, ছোট বড় বাপ ভাই যে যেখানে আছেন, একজনও দাঁড়াবেন না, পায়ে হাত দিয়ে দাবি করলাম, পরীক্ষার জন্য 2 মিনিট একটু মাটিতে বসবেন, 2 মিনিট পর উঠে দাঁড়িয়ে আবার সার্কাস খেলা দেখবেন। সবার পায়ে হাত দিয়ে দাবিটা করলাম, ভাই 2 মিনিট সবাই একটু বসবেন, সবাই একটু বসবেন, একজনও দাঁড়াবেন না, সবাই একটু বসবেন। বাজান বলুন তো একটু কোন জায়গায় বলুন কুমার বাজান, একটু বসেন, 2 মিনিট একটু বসবেন, সবাই বসেন, একটু বসেন, আস্তে আস্তে আস্তে। আপনি যান, আপনি যান। বড় ভাই মানুষের পায়ে হাত দেওয়ার পর যিনি বসবেন না, আমি শিওর উনি জীবনে কোনোদিন মাটিতে যাবেন না। কোথাও রাগ করবেন না, যে যেখানে বসছেন আমার দিকে নয়, এই দেখেন আংটির দিকে তাকান। আর যার যার ডান হাতটা এভাবে একটু টান টান করে উঁচু করে দেখান তো, সবাই হাতে টান করে তুলেন। বড় ভাই মুখে যদি বিসমিল্লাহ বলি গুনাহ হবে না? সব হবে, সব হবে। যে যার ডান হাত তুলছেন আমার দিকে নয়, আংটির দিকে তাকান। আর যত দূরে আছেন ওখানে বসে মুখে বিসমিল্লাহ বলে আমার সঙ্গে একটু হাতটা জোরে মাটিতে চেপে ধরবেন। সবাই বলেন বিসমিল্লাহ। মাটিতে হাত দিতে ঘৃণা লাগে নাকি ভাই?
দেন না, 2 মিনিট দেন, হাত চেপে ধরে এদিকে থাকেন, এইভাবে হাতটা চেপে ধরেন, দেন হাতটা মারতে চেপে ধরে এদিকে থাকেন, আর কিচ্ছু করতে হবে না। আলিমুল গাইব আল্লাহ। এখন যদি কোনো জন্মগত জানা অজানা তুলে এসে থাকে, তাদের হাতটা আমার হুজুরের ছোট্ট বস্ত্র ঐশ্বরিক পাওয়ারে কারেন্টের মতো পৌঁছে দাও। আর জলদি পৌঁছাও, আর একটু বাড়ান, আর জলদি পৌঁছাও। দেন দেন, 2 মিনিট, হাত চেপে ধরে এদিকে তাকান, হাতটা চেপে ধরে এদিকে তাকান, আর জলদি পৌঁছাও, আরো জলদি পৌঁছে দাও। এই গুলফেডে ফাঁসি রাখেন, গুলফেডে ফিরে আসেন আস্তে আস্তে, হাত চেপে এইদিকে তাকান, দেন হাতটা মাটিতে চেপে ধরেন, এইদিকে তাকান, আরো জলদি পৌঁছাও, আরো জলদি পৌঁছে দাও। খেয়াল করবেন, দেন ভাই 2 মিনিট, হাত চেপে ধরে শুধু এইদিকে তাকান, আর জলদি পৌঁছাও, আরো জলদি পৌঁছে দাও। আলিমুল গাইব আল্লাহ। এখানে যদি কোনো জন্মগত জানা অজানা তুলে এসে থাকে, তাদের হাতটা কারেন্টের মতো পৌঁছাও। ওই মুরব্বী খেয়াল রাখবেন, ওই যে দেন বাজান দেন, হাত চেপে ধরে এদিকে তাকান, সবাই সবাই হাত চেপে ধরে এদিকে তাকান, 2 মিনিট, আরো জলদি পৌঁছাও, আরো জলদি পৌঁছে দাও, আরো জলদি পৌঁছাও। আলিমুল গাইব আল্লাহ। এখন যদি কোনো জন্মগত জানা অজানা তুলে এসে থাকে, তাদের হাতটা কারেন্টের মতো পৌঁছাও, আরো জলদি পৌঁছে দাও, আর জলদি পৌঁছাও। আমার দিকে নয়, ওই আংটিটার দিকে তাকান, আমার দিকে নয়, হাত চেপে ধরে ওই দিকে তাকান, আরো জলদি পৌঁছে দাও, আরো জলদি পৌঁছাও, আরো জলদি পৌঁছে দাও। আর ধরবেন কিন্তু, হাত চেপে ধরে ওই দিকে তাকান, আর জলদি পৌঁছে দাও। আলিমুল গাইব আল্লাহ। এখন যদি কোনো জন্মগত জানা অজানা তুলে এসে থাকে, তাদের হাতটা কারেন্টের মতো পৌঁছে দাও, আরো জলদি পৌঁছে দাও, আরো জলদি পৌঁছাও, আরো জলদি পৌঁছে দাও, আরো জলদি পৌঁছাও। খেয়াল করবেন, 2 মিনিট, হাত চেপে ধরে এদিকে তাকান, আরো জলদি পৌঁছে দাও। দেন দেন দেন, বসে হাতটা চেপে ধরে এদিকে তাকান, আরো জলদি পৌঁছাও, আরো জলদি পৌঁছাও। আলিমুল গাইব আল্লাহ। এখন যদি কোনো জন্মগত জানা অজানা তুলে এসে থাকে, তাদের হাতটা কারেন্টের মধ্যে পৌঁছে দাও। ওইদিকে ধরবেন, ওইদিকে খেয়াল করবেন, আর জলদি পৌঁছে দাও, আর জলদি পৌঁছে দাও। করবেন কিন্তু, করবেন করবেন, আর জলদি পৌঁছাও, আর জলদি পৌঁছে দাও, আর জলদি পৌঁছাও। আলিমুল গাইব আল্লাহ। এখানে একজন করবেন, করবেন করবেন করবেন, এই সেট করে যাবে কিন্তু, করবেন আর জলদি পৌঁছে দাও। আমি একজনকে দিব, আমি 2জন পেয়ে গেছি, সবাই উপমান, সবাই উপমান। ওইদিকে ধরবেন, এদিকে ধরবেন, ধরবেন কিন্তু, ধরবেন কিন্তু, আর জলদি পৌঁছে দাও, আর জলদি পৌঁছাও, আর জলদি পৌঁছাও। ধরবেন ধরবেন কিন্তু, আর জলদি পৌঁছে দাও, আর জলদি পৌঁছে দাও। ওইদিকে খেয়াল করবেন, আর জলদি পৌঁছে দাও। আলিমুল গাইব আল্লাহ। এনার যদি অরিজিনাল তুলে বেশি হয়, বাচ্চারা বসো, বাচ্চারা বসো, ওইদিকে তাকান, ওইদিকে তাকান, ধরবেন ধরবেন কিন্তু, ওই ভাইকে ধরবেন কিন্তু, কষ্ট হচ্ছে। আর জলদি পৌঁছে দাও, আরো জলদি পৌঁছে দাও, ধরবেন ধরবেন, আরো জলদি পৌঁছাও, পড়ে যাবে কিন্তু, পড়ে যাবে কিন্তু, আর জলদি পৌঁছে দাও, আরো জলদি পৌঁছাও, আরো জলদি পৌঁছাও। আলিমুল গাইব আল্লাহ। ইনি যদি অরিজিনাল তুলে রসি হয়, ওনার হাতটা একটু সোজা করে দেন, হ্যাঁ সোজা করে দেন, হ্যাঁ ঠিক আছে, আর জলদি পৌঁছাও, আর জলদি পৌঁছাও। ধরবেন ধরবেন, পড়ে যাবে, হাত করে কান দিয়ে ফেলে দিলে কিন্তু, পড়ে যাবে কিন্তু। এটা তুলে দেন, এটা তুলে দেন, ওইদিকে তাকান, ধরবেন কিন্তু, ধরবেন ধরবেন ধরবেন, পড়ে যাবে কিন্তু, পড়ে যাবে কিন্তু, পড়ে যাবে, ভয় নাই, কোনো ভয় নাই। ধরবেন 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 ধরবেন, তুলে দেন, তুলে দেন, তুলে দেন, তুলে দেন, তুলে দেন, তুলে দেন, হাতটা তুলেন না ভাই, 5 জনে হাত তুলতে পারেন না, এখানে বসে এই মাঝখানে আনো না, বোতল আসছেন কেন? একটা বাচ্চাও কথা বললে এবার কিন্তু আমি বের করে দেবো।
বড় ভাই এটা কি হাসির কিছু? 2 গ্রাম একটা আংটি দুজন মানুষকে দুপাশ থেকে কারেন্টের মতো টানতে টানতে আনছে, তো আল্লাহর নামটা কি মিথ্যা? এর ভিতর কোনো পাওয়ার ক্ষমতা নাই? অবশ্যই আছে। তাহলে হাসবেন না। আমি আগে একটু পরিচয়টা নিব। হ্যাঁ বাবু, হ্যাঁ না, উনি কথা বলবে না। আসসালামু আলাইকুম। বাজান, আপনার বাড়ি কি এখানে? বড় ভাই, আপনার বাড়ি এখানে? আচ্ছা যাই হোক, ইনাদের বাড়ি জাহান্নামে থাক। এই দুজনকে কি আপনারা কেউ 2-1 জন চিনার মতো আছেন? আলহামদুলিল্লাহ। বাজান, আমার কথা রাগ করবেন না। ও আমি এইটাই জন্য বললাম, অনেক টাইমে অনেক হকার, ক্যানভাসার, টিটার, বাটপার আপনাদের মাঝে এসে নিজের এইরকম লোককে গাড়ি থেকে বাইরে নামায় দিয়ে আপনাদের মাঝে এরকম নাটক করে, হয় না ভাই? এই জন্য জিজ্ঞেস করলাম। যদি না চিনতেন, মনে মনে ভাবতেন আমি মনে হয় খুলনা থেকে আমার সাথে করে আনছি। তো বাজান, আমার আল্লাহর নাম, এই ভাই, আমার আল্লাহর নামটা নিয়ে যারা হাসলেন, আমি তাদেরকে একটা চ্যালেঞ্জ করব। কি চ্যালেঞ্জ? এই ছোট্ট বস্তুটাই তুলরাশির হাত পাটি চটাই চলে না, শরীরটা বন্ধ থাকে, পান জাদু চলে না, কুফরি কালাম চলে না, উপরে চলা বায়ু বাতাস, শনির দশা রাহুর দশা চলে না। এখন যদি বলেন আমি মানি না, আমি ওকে চ্যালেঞ্জ করব। আমি জানি পৃথিবীতে 365 জোড়া বান আছে, 1 জোড়া বান পেতে দিলাম। কত বড় বাপ উস্তাদ আপনি হয়েছেন, আল্লাহর নাম নিয়ে হাসেন, আমার বুকে ফেলেন। আমার একটা পশমের ক্ষতি করতে পারবেন না। বলবেন কেন? এই দেখেন, আমার হুজুরের ছোট্ট বস্তুটা আমার হাতে আছে, শরীরটা বন্ধ। এখন মনে মনে ভাবতে পারেন, ছেলেটা খেলাধুলা দেখায়, অন্যভাবে শরীর বন্ধ রেখে আংটির বীরত্ব দেখায়। হাত পাতেন ভাইয়া, মুট করেন। আপনাদের এলাকার লোক সবাই বলছেন না, চিনেন? এখন দেখবেন আর একটা প্রমাণ। দেখলেন উনাকে কারেন্টের মতো টেনে আনলো। এখন দেখবেন যদি কোনো বাপ উস্তাদ থাকেন, পারলে একটু উনার বুকে ঝাড়েন। কত হাজার বান জানেন? যেই জায়গা থেকে বানটা ছাড়বেন, ওই বানটা রিব্যাক আপনার দেহে লাগবে। দেখলেন ইনাকে টেনে আনলো। এখন দেখবেন কবুতরের মতো ছটফট ছটফট করবেন, গালদা মুখতে রক্ত বের হয়ে যাবে। তারও ছোট্ট একটু প্রমাণ দেখাবো। আল্লাহর নাম, একটা কথা মাথায় রাখবেন, ছোট ছোট জায়গায়ও আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় কাজ করায়। তার ছোট্ট আর একটু নগদ প্রমাণ দেখাবো, একটু দেখে যান। অনেক টাইমে বলবেন যে ভাই আমাদের এই বাজারে অনেক হকার, ক্যানভাসার, শ্রীপুর, কালো বড়ি আনে, এনে কি করে দেখেন। এখন আপনি বলতে পারেন যে বাবু তোমার বুকে রক্ত, আল্লাহর নাম নিয়ে কথা বলছো, আমি 2 চোখে দেখলাম আংটিতে মানুষ টেনে আনতে পারে। তা আমরা যদি এই বস্তুটা তোমার কাছ থেকে নিয়ে ব্যবহার করি, আমাদের কি 14 গোষ্ঠীর রক্ত ভালো হবে নাকি? বাজান মাফ করবেন ও হকার, আমি বডি লাইসেন্স প্রাপ্ত একজন সার্কাস মাস্টার। এমন কোন ব্যক্তি আছেন আপনি সারাদিন এই ছেলে চুরি করছেন, বাটপারি করছেন, আপনি মসজিদে গিয়ে মিথ্যা বলতে পারবেন? তো আল্লাহর ঘরে গিয়ে যদি মিথ্যা বলতে না পারেন, যেমন করে কারেন্টের মতো টানতে টানতে আনলো, আপনার আমার এই মানব দেহ থেকে নারী পুরুষ আমরা এটা নিয়মিত ব্যবহারে 14 গোষ্ঠীর রোগ না দাদা, মাত্র 4টে রোগ কারেন্টের মতো টেনে বাহিরে ফেলবে। এই দেখেন, 1 নাম্বার কাজ করবে যে কোনো বিষ, বাত ব্যথা, অবাসজনিত ব্যথা, 2 নাম্বার অ্যালার্জি, 3 নাম্বার মেহ, কোন প্রস্রাব, ক্ষয় ধাতু দুর্বল, যুবক ভাইদের স্বপ্নদোষ, মা বোনদের সাদা স্রাব, ছোট বাচ্চারা বিছনায় প্রসাব করে কারেন্টের মতো ঠেকে। নাম্বার 4, 4 নাম্বার, যদি কারোর তল পেটে আম গ্যাস্ট্রিক থাকে, গলা বুক জ্বলে, ওই গ্যাসটাকে পানির মতো গালায় বের করে নিয়ে আসে। তার ছোট্ট একটু নগদ প্রমাণ দেখাবো। এখন এই ভাই আসতে, অনেক আমরা কোথাও আনতে যাই, কোথায় গেলে পাবো অরিজিনালটা, কয় টাকা দাম? বাজান এই অরিজিনালটা আমার কোম্পানি, আমার হুজুরের এই বস্তুটা অরিজিনালটা কোথায় গেলে পাবেন, কয় টাকা আপনার কাছ থেকে দাম নিবে, এই ঠিকানাটা বলে আমি যদি মৃত্যুর খেলাগুলো দেখায় বিদায় নিই, আমার কি বিয়াদবি হবে? একটু জোরে বলবেন। হ্যাঁ, খেলা ফিটিং করো। আপনার বাড়ি বাংলাদেশের যেই প্রান্তে হোক, যেই জেলায় হোক, আপনি চলে যাবেন সরকারের ঘর, পোস্ট অফিস চিনেন, ডাকঘর চিনেন, আপনার নিজের ঠিকানা, আপনাদের বর্তমানে একজন রানিং চেয়ারম্যান সাহেব আছে না, ইনার ঠিকানা, এই 2টা ঠিকানা জমা দিবেন পোস্ট অফিসের অ্যাকাউন্টে বাজান। আর আমার হুজুরে এই অমূল্য রত্নটার দাম নয়, এইটার হাদিয়া, আপনার রোগের সাদকা, রোগের জাকাত। কত? 1000 টাকাও না, 500 টাকাও না। এই পোস্ট অফিসে এই বস্তুটার দাম দিবেন মাত্র 121 টাকা। 121 টাকা, 121 টাকা জমা দিবেন কোথায় ভাইয়া?
পোস্ট অফিসের অ্যাকাউন্টে, আমার কাছে নয়, জমা করে চলে আসবেন। আগামী 7 দিনের ভিতরে লাল শালুকে পেঁচানো আমার হুজুরের এরকম একটা অরিজিনাল ঐশ্বরিক শক্তির বস্তু আপনার চেয়ারম্যান স্যারের ঠিকানা পৌঁছে যাবে। চেয়ারম্যান স্যার তার পিয়ন অথবা পিএকে দিয়ে আপনাদের ঠিকানা পৌঁছে দিবে, আমাদের কাউকে খোঁজা লাগবে না। এখন অনেক জায়গায় বলে, আপনাদের আশেপাশে সব জায়গায় কম বেশি আমি অনুষ্ঠান করছি, আমার অনুষ্ঠান অনেকে দেখছেন। আপনি যদি এখন এই জায়গায় অনেকেই বলে যে বাবু পোস্ট অফিসের কথা বাদ, আমাদের এলাকার লোক আমরা এই জায়গায় নগদ প্রমাণ দেখলাম, তো তোমার কাছ থেকে যদি আমি একটা আল্লাহর নাম এই ঐশ্বরিক শক্তির বস্তু কিনতে চাই, তুমি কি বিক্রি করবা না? অবশ্যই বিক্রি করব, কিন্তু সবাই না। হ্যাঁ বলবেন কেন? রাগ করবেন না, টাকা থাকলেই ভালো কাজে লাগে না। আর সবার কপালে, একটু আগে নামাজে গেলাম বা নামাজ যখন পড়ি, আপনারা যখন পড়েন দেখবেন শত শত মানুষ নামাজ পড়ে, ইমাম কিন্তু আল্লাহ সবাইকে বানায় না। ঠিক তেমন 21 টাকা আমার হুজুর আপনাদের পায়েন্টে ছেড়েছে। এখান থেকে যারা নিবেন, কঠিন 20 বাত ব্যথা, অ্যালার্জি মেহ, গ্যাস্ট্রিকের জন্য জায়গা থেকে হাতটা উঁচু করে দেখাবেন। এখান থেকে যারা নিবেন হাদিয়া স্বরূপ দাম দিবেন, এক দাম এক রেট 100 টাকা। হাতে রাখেন ভাইয়া, 100 টাকা 100 টাকা 100 টাকা হাতে রাখেন, হাতে রাখেন ভাই। আমি একজনের কথা বলছি, প্যাকেট